আপনারা স্বপ্ন দেখেন, আমিও স্বপ্ন দেখি। ঈদগাহ ট্রেন স্টেশন হবে এবং ট্রেন এনে ছাড়বো ইনশাআল্লাহ যদি আমি এমপি হই। আমি চাই শরীয়তপুরের বুক চিরে এই ঈদগাহ পর্যন্ত ট্রেন আসবে। এই ঈদগাহর পরে সেখান থেকে চিটাগাংয়ের দূরত্ব কতটুকু কমে যাবে চিন্তা করেন। দক্ষিণাঞ্চলের সাথে যদি পূর্বাঞ্চল পূর্ব দক্ষিণ কর্নারে যদি মিলাই দেওয়া হয় প্রায় 150-200 কিলোমিটার রাস্তা কমে যাবে এবং এই ফল ভোগবে আমার শরীয়তপুরবাসী। করছি আপনারা মাথায় রেখেন, আপনারা একজন সাধারণ মানুষ না, শফিকুর রহমান কিরণের সমর্থক। আপনারা হয়তো কেউ জামাত ইসলামী করেন, আপত্তি নেই। আপনারা কেউ হয়তো জাতীয় পার্টি করেন, আপত্তি নেই। আপনারা কেউ আওয়ামী লীগ করেন, আপত্তি নেই। আপনারা কেউ বিএনপি করেন, আপত্তি নেই। আমি জানি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমাদের আশা স্বপ্ন বাস্তবায়ন করে, এখানে অত্যাচার জুলুম অন্যায় বেশি যাবে ইনশাআল্লাহ। উন্নয়নের পথে সব বেশি যাবে। অনেকে স্বপ্ন দেখেন, আমি আরো আগে স্বপ্ন দেখেছি। এই চরাঞ্চলের মাটিতে এই সখীপুর পার হয়ে কার গাড়ি আসছিল? শফিকুর রহমান কিরণের গাড়ি প্রথম ঢুকে, দ্বিতীয় কার গাড়ি ঢুকে বেগম খালেদা জিয়ার গাড়ি ঢুকে। আমি মোল্লা বাজার আফাওয়ালার বাজারে বসে 20 বছর আগে বলেছিলাম বা 25 বছর আগে বলেছিলাম আমার স্বপ্ন এই বাজারে গাড়ি আসবে। আল্লাহর রহমতে আপনারা এখন আনাচে গানাচে গাড়ি করছেন, গাড়ি দিয়ে করছেন। বেগম খালেদা জিয়া 95 5 এপ্রিল সেখানে এসেছিল একটা ইউনিয়নে, তখন কিন্তু থানা হয়নি, একটা ইউনিয়নে আসছি। আমরা এতটুকু বলতে চাই, আপনারা স্বপ্ন দেখেন, আমিও স্বপ্ন দেখি। ঈদগাহ ট্রেন স্টেশন হবে এবং ট্রেন এনে ছাড়বো ইনশাআল্লাহ যদি আমি এমপি হই। আমি চাই শরীয়তপুরের বুক চিরে এই ঈদগাহ পর্যন্ত ট্রেন আসবে। এই ঈদগাহর পরে সেখান থেকে চিটাগাংয়ের দূরত্ব কতটুকু কমে যাবে চিন্তা করেন। দক্ষিণাঞ্চলের সাথে যদি পূর্বাঞ্চল পূর্ব দক্ষিণ কর্নারে যদি মিলাই দেওয়া হয় প্রায় 150-200 কিলোমিটার রাস্তা কমে যাবে এবং এই ফল ভোগবে আমার শরীয়তপুরবাসী। সবচেয়ে বেশি ফল ভোগবে আমার এই অঞ্চলের মানুষ। অতএব আমি বিশ্বাস করি মহান রব্বুল আলামিন যার চিন্তা সঠিক, রব্বুল আলামিন তার সাথে থাকেন। আমি বিশ্বাস করি এতদ অঞ্চল যেভাবে পিছিয়ে আছে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সারা বাংলাদেশের চিত্র একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, বেগম খালেদা জিয়া চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবে। আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়াকে যখন জেলে ছিলেন, জেল থেকে বের হয়ে সাক্ষাৎকার নিয়েছিলেন, আপনার প্রতিক্রিয়া কি? উনি কি প্রতিক্রিয়া দিয়েছে আপনারা সবাই জানেন। আমরা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করি না এবং করার চেষ্টা করি না। যে ভুল পথে চলবে তাকে বুঝিয়ে সঠিক পথে আনাই আমরা, যারা নিজেদেরকে শিক্ষিত মনে করি, নিজেদেরকে সমাজ সচেতন মনে করি, আমাদের নৈতিক দায়িত্ব হলো সেটা কাজ করানো। সেই ভালোবাসা দিয়ে রাখবে যেই ভালোবাসায় আপনারা সম্মানিত হবেন। আমার এখান থেকে ছুটার সুযোগ থাকবে না। আপনাদের মান সম্মান ইজ্জত দিয়ে আমি শফিকুর রহমান কিরণ আপনাদেরকে রাখবো। আমি জানি আপনারা সচেতন মানুষ, আপনারা সমাজ সেবক, আপনারা একজন ইউনিয়নের প্রতিনিধি। আমি চাই একটা সুন্দর শিক্ষিত সমাজ, একটা সুন্দর জাতি গঠনে অনেক দূর আগে নিতে পারে। আমরা বিশ্বের দরবারে শিক্ষিতার হার অনেক বাড়িয়ে তুলতে চাই। একটা সমাজে যদি শিক্ষার হার বেড়ে যায় সেখানে অপরাধ প্রবণতা অনেক কমে যাবে। এই কলেজগুলির কারণে যদি 5টা কলেজে যদি 100 জন করে ছাত্রছাত্রী প্রতি বছর পাস করে, তাহলে বছরে 500 ছেলে মেয়ে পাস করে। এই 500 ছেলে মেয়ে যদি ডিগ্রিতে গিয়ে 300 হয়, মাস্টার থেকে যদি 100 জন হয়, এর অবদান এই চরাঞ্চলের কলেজগুলি। 100 ছেলে মেয়েদের মধ্যে যদি 10 জন বিসিএস কোয়ালিফাই করে, প্রতি 1 বছরে যদি 10 জন করে কোয়ালিফাই করে, 10 বছরে 100 জন এই অঞ্চলের বিসিএস ক্যাডার হবে। তাদের আমাদের রাজনৈতিক নেতাদের চিৎকার করতে হবে না, উন্নয়নের কথা বলতে হবে না, তারা নিজেরাই দায়িত্ব নিবে এই এলাকা কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। অতএব শিক্ষিত সমাজ গড়া একটা জাতি গঠনে অত্যাবশ্যক। আমার অনেক পরিকল্পনা আছে। যখন এখানে
মিটিং হবে, বিকালের দিকে 1-1.5 ঘন্টা বক্তব্য দিতে পারি, রাজনৈতিক বক্তব্য সেদিন হবে। শফিকুর রহমান কিরণ রাজনৈতিক বক্তব্য দিবে না, রাজনৈতিক স্টেজে যা সম্ভব সেই বক্তব্য দিবে। শফিকুর রহমান কিরণ রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেয় না। কি বক্তব্য দেয়? কিরণের হাতে যতটুকু সম্ভব ততটুকু বক্তব্য দেয়। অতএব আপনারা জানেন চারিদিকে নির্বাচনের হাওয়া বসতে শুরু করেছে। আপনারা যদি ঘরে বসে থাকেন তাইলে চলবে না। আপনারা যে ওয়াদা করেছেন, যেটা সম্মতি দিয়েছেন, দয়া করে আপনারা আজকে থেকে আপনারা আপনাদের দায়িত্বগুলি পালন করেন, তাহলেই নির্বাচন বিজয় হওয়া সম্ভব। যদি সমর্থন দিয়ে ঘরে বসে থাকে তাহলে কিন্তু সম্ভব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে সকাল 9টা থেকে এখন পর্যন্ত ধৈর্য সহকারে বক্তব্য শুনলেন বালা পরিবারের মুরব্বীদেরকে এবং এখানে যারা সমাজের মুরব্বীরা আছেন, আশিনগর, উত্তর তারাবনী এবং চরসেনসাস ইউনিয়নের সকলকে আমার